আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। যাতে করে আমি পরবর্তীতে এরকম ভিডিওগুলা আবার আপনাদের দেখাতে পারি। তো ভিডিওগুলা মিস করবেন না। তো আজকে সকালবেলায় একটা মনে করেন যে এই ভিডিওটা করতেছি করার একটা মানে এই যে আজকে কিন্তু গরুর ঘাস একটাও নাই। তো যে পর্যন্ত আমরা সব থেকে আজকে 2 বস্তা ঘাস না নিয়ামু সে পর্যন্ত কিন্তু গরুগুলাকে ঠিক মতো খাওয়ানো হইতেছে না। তো বুঝতেই পারতেছেন যে কি একটা ব্যাপার স্যাপার। আর আমাদের গরু কিন্তু বাদাল ঘাসগুলো একটু বেশি খায়, বাদাল ঘাস খাইলে থাকেও বেশি পেটের মধ্যে। তো এখনকার বর্তমানে আমরা একদিন ঘাস তুলতেছি, 2 দিন মনে করেন যে খাওয়াইতেছি। বাছুরটারে খাবার দিচ্ছি, বাছুরও কিন্তু ভালো খায়, কারণ দুধ পালনের আগ পর্যন্ত বেশি দুধ খাওয়াইলে দেখা যায় যে বাছুরের পেটে অনেক সমস্যা হয়। তো যার কারণে নাদারাও কিন্তু একবারে ঢিলা দেয়, ঢিলা না দিলে কিন্তু গরুর একটা সমস্যা আছে। সেটা দেন আজকে ঘাস নাই কুল্লা খাইতেছি। তো যত তাড়াতাড়ি সম্ভব আজকে সকালবেলা শুক্রবার, যত তাড়াতাড়ি সম্ভব গরুগুলাকে ঘাস মনে করেন যে খাওয়ান লাগবে। আর আমি চিন্তা করতেছি যে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আসলে এখনকার বর্তমানে কিন্তু বানের সিজন বাইরে গেছে গা। আর আমরা যে আমাদের উত্তরের গাছগুলো আছে এই গাছগুলাই দেখেন, যখন বৃষ্টি গাইতে আসবো তখন কিন্তু কেটে এগুলাকে খাওয়ানো যাবো। আর স্বপনদের যে গরুটা আছে ওই গরুগুলা একটু দেখানোর দরকার। এখন কম বেশি কিন্তু সবাই ঘাস চাষ করে। আপনারা ওই যে ওই সাইডের গরুগুলা দেখেন, ওগুলোর জন্য কিন্তু ওই জায়গাটা ঘাস আছে। আর এগুলোর জন্যও কিন্তু আনা হয়েছে। আর যে সাইডটা খালি হলো মনির করে গরু পালন করতেছে। তো এগুলা গাছ দেখতেছেন, এগুলা কিন্তু কাটা খাওয়ানো হচ্ছে। তো একটা বিশেষত কি জানেন, এগুলা বেশি উপরে কাটা হয়ে গেছে গা। তো যত এগুলা গাছ হলে যত নিচে মানে কাটা যায় তত সুন্দর হয়। মনে হয় যে পরবর্তীতে আগাছার মতো লাগে। তো এগুলা আবার কিন্তু দেখা যায় না। তা আমরা যেভাবে গাছ কাটি হয়তো আপনারা দেখছেন। আর এগুলা এখান থেকে কম বেশি করে গরুগুলাকে খাওয়ানো হইতেছে। বড় ভাইলো সেরকম করে কিছুক্ষণ আগে তো তোমার মনে হয় যে তোমার আব্বা কাজে গেল ধুনছে, ওই যে পুবের ধুনছে আছে ওইগুলা কি খাওয়াইতেছো নাকি? হ্যাঁ, তুমি তো এনকা দেখি যে গরুর খ্যাতমত কম করতেছ, দেখি এদিকে করবা, ওইদিক ওইদিকে খাই। তো আমি একটা বিষয় দেখলাম যে আপনাদেরকে যদি কোনোদিন পরে ফোন নিয়ে যাই, তো আপনাদেরকে একটা জিনিস ঠিকই দেখামো। সেটা হলো যে চরে কিন্তু এই যে সিন্ধি গরুগুলাই মানে ছেড়ে ছেড়ে পালে 30-40টা করে গরু পালে। তো ওনাদের কিন্তু অনেক আয় উন্নতি হয় ওগুলা গরু লালন পালন করে। আর এগুলা যদি একটা 4 বছর হইতো তাহলে কিন্তু অনেক অনেকটা মাছি ধরছে। ঘাস না ধরলে ই করে না, ঘাস ধরলে ঝামেলা আছে। তোমার যাতে হয়ে যায় কেমন আমাদের কি সুন্দর দেখা যায়। হয়ে দিকে দেখছো কেমন আমাদের সুন্দর দেখা ওই পাথরটা মনে করেন যে কয়দিন খিতাবি করলো এটা নাহিদ গিরে পাথর। ইয়েটা বাদর কাকা গরু কিনবো না। বাইরে হয়েছিল না। আচ্ছা এই গরুটার কত দাম হইতে পারে তোমার হিসাবে? রাতে নাই তো না, বেচলো নাকি এবার? আরো বড় বানাবে সামনে, সামনে ঈদের বেচার কথা না? আচ্ছা গিয়ে আঙ্গুর গিয়ে জাতঙ্গটা সুন্দর দেখা যাবে। তো এই যে ধুলসা মানে গরুর যে ঘাস গুলা কাটে কাটে এই যে দেখেন এই দেখা যাচ্ছে
খালি ডাইলা দিব। এগুলো তো টুঙ্গুরি গাছ না? আর গোয়ালগুলাই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। টুঙ্গুর গোয়াল না? ছাগল বাই করো নাকি? কোন বাই করবা? থাকবে? পরে বাই করিনি, যদি পরে বাই করে দরকার নেই এখানকার। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু কটা গাছি সব আছে, সব কিন্তু কাটা দেওয়া দিছে। এটা তো আমার গ্রাম এলাকার পরিবেশ আর কি। ওটা কাটে নাই, ওটা কি কাটার লাগবে না? তুমি গাছ কাটাও? ডাইরেক্ট আমার দিলি তো খাই দিব না? কাটে না, ওটা আমার নিজে দাও, দেখো আমার নি খায় নাকি। দুইটা দাও, আবার জানে হাত কাটে না। তো আসলে আমি বলতে কি মানে আমিও ক্যামেরা ভিডিও করতে একটু লজ্জা লজ্জা বোধ করি। আর গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ভিডিও করতে দেয় না, এটা হলো একটা সবচেয়ে বড় কথা। সবাই কিন্তু ভিডিও করতে দেয় না, ভিডিও করলে নাকি ওনাদের লজ্জা লাগে। তো আমি মাছ মারার ভিডিও অবশ্যই দেখাতে পারতাম, কিন্তু এই কারণে আমি মাছ মারার ভিডিও গুলো আপনাদের দেখাতে পারিনি। আগে গেছো আঙ্গ বাড়ি যাই, আঙ্গ বাড়ি যাই মানে আত্মীয় গেছে কেরা বাবা মনির। এই যে বন্ধু এইদিকে, আমরা বন্ধুকে দেখি এইদিকে মনে করে মুরগি টুরগি মাগায় ফেরে। খুলে না, খোলা হবা না সৌরভ, খোলা হবা না, ওই দিক দিয়ে দেখি এই দিয়ে কষা গেল। ওই যে মনির গেছে গা, ওই বাড়ি গেছে গা, খোলা হবা না। কি খাও? তো অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গরু বাছুর বাঁচার লাগবে, ঠিক মতো খাবার দাবার দেওয়া লাগবে। সকাল থেকে আপনার ঘরে গাছ নাই, ফিরাইছি সকালে কিছু গাছ আসছিল, তো আজকে মনে করেন যে গাছটা সকালে খাওয়াইছি সেটা দেয়া ওই গাই তো আমরা আঁকি করে দিলাম। সামনে খারাপ একটা ছবি দিলে হ্যাঁ দিতে তোমার। হম আমার, তারপরে শিপনের আব্বার আর আঁকি করো না কেন? হ্যাঁ তুমি তো দিছি, তোমাকে দাওয়াত দিলাম, তোমরা তাইলে না। তোমার আম্মা মনে হয় এরে ঘুরে না, এদের আম্মাই ছিল। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। তোমাকে দাদা এটা যাইরা আছে সৌরভ, গুতা দিব কিন্তু যাইরা আছে, এটা অসুবিধা যাইরা, এটা মায়ের মতো নিয়ে এসে বুঝছা। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।